এরপরে আমরা সংগঠিত করব ওসি মিডিয়া গ্রুপ পৃথ্বীরাজ ভট্টাচার্য মহাশয়কে। ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করছেন নাসিরউদ্দিন লস্কর ওরফে বাচ্চুদা। আপনারা সকলে একটু করজোরে তালি দেবেন। ওসি নাদিয়াল সোমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সংবর্ধিত করবেন শাহনওয়াজ মোল্লা। MGPW এর অন্যতম সদস্য শাহনওয়াজ মোল্লা ওসি নাদিয়াল সোমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে সংবর্ধিত করছেন। ওসি ট্রাফিক গার্ড পিনাকি প্রমাণিক মহাশয়কে সংবর্ধিত করবেন আবুল হাসান হালদার ওরফে বাদশাহ। ওসি ট্রাফিক গার্ড পিনাকি প্রমাণিক মহাশয়কে সংবর্ধিত করছেন বাদশাহ আবুল হাসান হালদার ওরফে বাদশাহ। অ্যাডিশনাল ওসি রাজাবাগান ফজলক সাহেবকে সংবর্ধিত করছেন ডিএসবিএস এর সদস্য তারেক আলী। একশো 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আমাদের ডিএসবিএস এর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সর্দার ওরফে কালো। এখন বড় 15-এর প্রাক্তন চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন গাজী সাহেবকে সংবর্ধনা জ্ঞাপন করবেন আরিফ, MGPW এর অন্যতম সদস্য আরিফ।
বড় 15-এর প্রাক্তন চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী সাহেবকে সংবর্ধনা দিচ্ছেন মোহাম্মদ আরিফ, MGBW এর অন্যতম সদস্য আরিফ। আমরা যে সমস্ত অতিথিদেরকে এখানে পেয়েছি, এই অতিথিদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনব। সেকেন্ড মিডিয়া ব্রুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল 2024 তার আজকে সমাপ্তি সভা। এই ফেস্টিভ্যাল আমরা যে করলাম, তারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এখানে যে সমস্ত অতিথিদের আমরা উপস্থিত হয়েছেন পেয়েছি আমরা, তারা আমাদেরকে শুরু থেকে এই ফেস্টিভ্যালকে সফল করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। আজ পর্যন্ত তারা আমাদের এই উপস্থিতি এসে এই মঞ্চে উপস্থিতি হয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের আমরা তাদের মুখ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। এখন আমি বড় 15-এর চেয়ারম্যান রঞ্জিত সিং মহাশয়কে আমার এই শব্দযন্ত্রে ডেকে নিচ্ছি। আপনি এসে আপনার মূল্যবান বক্তব্য রাখবেন। সর্বপ্রথম মঞ্চে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে হয়তো নাম জানি না, প্রত্যেকেই সম্মানী ব্যক্তি এবং এখানে আছেন পুলিশেরও উচ্চতর কর্তৃপক্ষ এবং এই গার্ডেন গিজের যে দর্জি ব্যবসা এবং গার্ডেন গিজের মানুষের সহযোগিতায় এই যে বড় এক ফেস্টিভ্যাল অনুষ্ঠান হলো, খুবই ভালো জিনিস। এবং আমি চাইব যে আগামী বছরও যেন এই গার্ডেন গিজের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে যেন এগিয়ে আসেন। একটা কথা জেনে রাখুন, আমরা একটা ছোটোবেলার থেকেই আমরা জানি আমার জন্মস্থান এখানে নয়, কিন্তু আমি আছি প্রায় 50 বছর। তাই আমি এখানে দর্জি যে কারবারটা, দর্জি শিল্প, সেটা আমি অনেক ছোটোবেলা থেকেই দেখেছি। তাই এই যে গার্ডেন গিজের গৌরবটা, মেটাপুজের যে গৌরব দর্জি শিল্প, এটাকে কিন্তু বজায় রাখতে হবে যে কোনো প্রকারে আপনাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে। এবং আমরা একটা কথাই জানি যে এইখানকার যে কাপড় জামা প্যান্ট তৈরি হয়, এটা কিন্তু শুধু ভারতবর্ষের সীমাবদ্ধ নয়, ভারতবর্ষের বাইরেও যায়। কেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমারই এক সহকর্মী কাউন্সিলর ছিলেন, তিনি বর্তমানে কাউন্সিলর নন। তিনি একদিন আজ থেকে প্রায় 10 বছর আগে হঠাৎ করে একদিন আসলো, বললো রণব, ওদের ওখানে যে রেডিমেড গার্মেন্টসের মাল পাওয়া যায়, দর্জি কোথায় ভালো পাওয়া যায়, কোনটায় সস্তায় পাওয়া যায়, সেই আমি ওনাকে নিয়ে আসলাম। বললো আপনি কী করবেন? বললো আমি আমেরিকা যাচ্ছি, নিয়ে যাবো এখান থেকে। আমেরিকায় কিন্তু নিয়ে গেছেন, এটা আমার জানা আছে। তাই এবং উনি যখন কাউন্সিলর যিনি এসেছিলেন, তখন আমাদের এখানে যিনি বর্তমানে এক্স কাউন্সিলর অর্থাৎ এক্স চেয়ারম্যান, ওনাদের সময় কিন্তু এসে এখান দিয়ে নিয়ে গেছেন। তাই এই গৌরবটাকে কিন্তু আমাদের বজায় রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে না চলি, কিন্তু আগামী দিন আপনাদেরও ভবিষ্যৎ খাওয়া। একটা কথা, সবাই এক হয়ে এদের দর্জি শিল্পটাকে বজায় রাখা চায়। অর্থাৎ গার্ডেন গিজে ধরুন, যদি আমি তক্কের খাদিলি ধরি 12 লাখ লোকের বাস আছে হলো, তার মধ্যেই 12 লাখের মধ্যে আপনার 11 লাখই লোক এই দর্জির কারবার অর্থাৎ সেলাইয়ের কারবার করে চলে। কেউ হয়তো বড়, আপনাদের ভাষায় বলে ওস্তাকার, বড় কারবারি, কেউ হয়তো ছোটো কারবারি। কিন্তু একটা কথা কেন, ছোটো বড় কোনো কথা নেই, প্রত্যেকেই ব্যবসায় করেন। এবং একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যত আপনারা পারবেন এখানকার লোকাল ছেলেদের
সব কাজ দেবেন, তারা যারা কাপড় কাটে তাদের সেই সুযোগ দেবেন, যারা সেলাই করে তাদের সেই সুযোগ দেবেন। এবং এই কয়েকটি কথা আমি বলছি, এর আগের বারে আর একটি প্রোগ্রাম হয়েছিল আপনাদের বাইরে, এবারও সেই কথা আমাকে কিছুদিন আগে বিল্লাল বলেছিল। আমি বললাম প্রথমে একদিন আগে বা দুদিন আগে বললে হবে না, অনেক আগে বললে আমি ভালো লোককে এনে দেবো, তোদের এটাও আমি কথা দিয়েছি। কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আপনাদের মধ্যে গ্রুপিং আছে এটা বন্ধ করুন, আর নাহলে আপনারাই সেই গ্রুপিংয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনারা ঐক্যবদ্ধভাবে, আমি জানি এখানে আপনারা যেমনি একটা প্রোগ্রাম করছেন আর একটা প্রোগ্রাম, এটাকে ভাঙুন, একসঙ্গে যৌথভাবে আপনারা এই প্রোগ্রাম করুন। পাশে কিন্তু বিকল্প চিন্তাভাবনা অনেকেই শুরু করে দিয়েছে, তার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আর আমি বিশেষ কিছু বলতে চাই না। প্রথমেই আমি মেটিয়াবুতের সমস্ত আদিবাসী বন্ধুকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব যখনই আমাদের মিটিংয়ে এসছে, সে আমাদের এই প্রকাশ্য মিটিং হোক কিংবা আমাদের হল মিটিং হোক, উনি বারবার আমাদের একই প্ল্যাটফর্মে থাকার একটা বার্তা দেন। এইটা আমরা ওনার কাছ থেকে সবসময় শুনি। এই ধরনের বার্তা উনি আমাদের সবসময় দিতে থাকেন। আমাদের ইউনিটি, আমাদের একতা, আমাদের ঐক্যবদ্ধ, উনি সব সময় এটা বলতে থাকেন। আমরা সেইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেকটি কাজ করব, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখবো। থ্যাংক ইউ। এখন আমাদের এই মঞ্চে এইমাত্র উপস্থিত হয়েছে 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তারেক মহাশয়। ওনাকে সংবর্ধিত করবেন এনজিবিডব্লিউ এর প্রেসিডেন্ট শফিকুল ইসলাম খান ওরফে অ্যান্টনি। 140 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু তারেক মহাশয়কে সংবর্ধিত করছেন এনজিবিডব্লিউ এর প্রেসিডেন্ট শফিকুল ইসলাম খান ওরফে অ্যান্টনি। আপনারা সকলে করজোরে তালি দেবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওসি মিডিয়া গ্রুপ পৃথ্বীরাজ ভট্টাচার্য মহাশয়। ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে আমাদের বোর্ড অফ 15 চেয়ারম্যান সাহেব, জনপ্রতিনিধি এবং এখানে বিভিন্ন ইউনিয়নের সকল গণ্যমান্য ব্যক্তিত্ব আছে। আমি প্রথমেই 3টি ইউনিয়নের যারা কর্তাব্যক্তি আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনভাইট করার জন্য এবং সম্মান জ্ঞাপন করার জন্য। আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে যেরমভাবে ওনারা এসছেন, যেরমভাবে পুলিশ ফোর্স দেওয়া, ট্রাফিক ম্যানেজমেন্ট করা, সব কিছুই আমরা আমাদের যতটুকু সাধ্যের ভেতরে আমরা করেছি, চেষ্টা করেছি। লাস্ট ইয়ারও আমরা চেষ্টা করেছি, এই বছরও আমরা চেষ্টা করেছি। কিন্তু শুধুমাত্র পুলিশের হাত দিয়ে তো এটা হয় না। এই কাজটা সফল করার জন্য এখানে যারা ওস্তাকর ভাই আছে ওনারাও হাত বাড়িয়ে দিয়েছেন এবং সকলের প্রচেষ্টায় এই 4 দিনের যে মেলাটা ছিল এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। আমি বেশি কথা বলবো না, ভালো বক্তা নেই। এর আগে আমার পেছনে অনেক বড় বড় ভালো বক্তা আছে, কিন্তু আমি এটা বলবো যে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে আমি যদি আমার ব্যক্তিগত তরফ থেকে কাউকে যদি বলি তাহলে সে হলো ওসি মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ড, যে আমার ব্যাটসম্যান হয়। ট্রাফিক ব্যবস্থা, এখানে গাড়ি ঢোকা বেরোনো, সুন্দরভাবে গাড়ি পার্কিং করানো, যাতে যানজট না হয়, সকলে যাতে অ্যাটেন্ড করতে পারে, আসতে পারে, সেই প্রচেষ্টা ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে করা হয়েছে এবং যার পুরো দায়িত্ব ওসি মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ড নিজের ঘাড়ে নিয়েছে। আমি আশা করব, লাস্ট ইয়ারও আমি এসেছিলাম, বলেছিলাম নেক্সট ইয়ারে দেখব,
এই বছরও এই একই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে নেক্সট ইয়ারও আমি যেন দেখি যে আপনারা সুন্দরভাবে এই মেলা উদযাপন হচ্ছে এবং আমাদের সকলেই এখানে থাকবো, মঞ্চেও থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ওসি মিডিয়া বুথ, খুব সুন্দর আমাদের সামনে উনি ওনার বক্তব্য পরিবেশন করলেন। এখন আমি ওসি নাদিয়াল সোমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করব। একশো 38 নম্বর ওয়ার্ডের পৌরমাতা উনিও আমাদের মতো উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ওসি নাদিয়াল সোমেন বন্দ্যোপাধ্যায় মহাশয়। সবাইকে নমস্কার। এটা আমি কিছুদিন আগে এসেছি, তো আমার খুব ভালো লাগলো এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা এখানে করলেন। এই 3-4 দিন ধরে যেভাবে প্রোগ্রামটা আপনারা করেছেন খুবই সুন্দর হয়েছে। তো আশা করি সামনের দিনে এর থেকে ভালোভাবে আপনারা প্রোগ্রামটা করবেন। আর আমাদের প্রশাসনের তরফ থেকে যে কোনো রকমের মানে যা ফেসিলিটি আপনাদের দরকার, আমরা যেভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি আমাদের বলবেন, আমরা সেভাবে আপনাদের পাশে দাঁড়াবো। ঠিক আছে? থ্যাংক ইউ। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের এই ফেস্টিভ্যাল সফল করা যার যথেষ্ট ভূমিকা আছে। কিছুক্ষণ আগে ওসি মিডিয়া বুথ আপনাদের সামনে সামান্য ব্যাখ্যা করেছেন। সত্যিকার আমাদের ট্রাফিক গার্ড ওসি পিনাকি প্রমাণিক মহাশয় যেভাবে তানার ফোর্সকে এই ফেস্টিভ্যালে রাস্তায় নামিয়ে যানজট নিয়ন্ত্রণ করেছে, তা সত্যিকার প্রশংসনীয়। আজকের আমি তাকে এই মঞ্চে ডেকে নিচ্ছি, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট পৌর চেয়ারম্যান সাহেব, পৌরমাতা এবং পৌর পিতাগণ এবং মিডিয়া বুথ গ্রামীণ ফেস্টিভ্যালের উদ্যোক্তা এবং এখানে উপস্থিত আপনি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে দুটো কথা বলছি। আমরা 2023 সালে প্রথম এখানে গার্মেন্টস ফেস্টিভ্যাল হয় এবং এবছর দ্বিতীয় হলো। আমরা প্রথম বছর থেকে কিছু আমাদের ভুল যা ছিল সেগুলো থেকে আমরা কিছুটা রেক্টিফাই করে এবছর করেছি। আশা করব আগামী দিনে এই বিটিআরপুর অঞ্চলে যে বস্ত্র শিল্পটা আছে তার প্রসার এবং তার আরও আরও তার যাতে খ্যাতি বাড়ে তার প্রচেষ্টা হিসাবে এখানে ফেস্টিভ্যাল করার উদ্দেশ্য। এখানে ফেস্টিভ্যালটা ভালো হয়েছে, সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। ছোটোখাটো ভুলভ্রান্তি আছে, আশা করি পরবর্তীকালে সেটা আমরা নিজেরা সবাই মিলে আমরা করতে পারবো। আমরা প্রশাসনের লোক এই ফেস্টিভ্যালটা উদযাপন করার জন্য আমাদের তরফ থেকে যেটুখানি সহযোগিতা চেয়েছিলেন আপনারা, আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে সেই সহযোগিতা করা, যাতে এই ফেস্টিভ্যালটা সুন্দরভাবে হয়। আগামী দিনে এই সহযোগিতা থাকবে এবং থাকবে। এই প্রচেষ্টা কন্টিনিউ হোক, যাতে ভবিষ্যতে এই হস্তশিল্পটা আরও উন্নতি এবং প্রসার ঘটে। এই কামনা, এই বিশ্বাস রেখে আমি ছোটো বক্তব্য শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের ট্রাফিক গার্ড ওসি সাহেব। এই ফেস্টিভ্যাল কেন্দ্র করে যার অবদান আমাদের অনেক সহজ করেছে এই কাজটাকে। এখন আমাদের 138 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফরিদে পারভিন মহাশয়কে সম্বোধন জানাবেন কামরুজ্জামান বাগানি।
138 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফরিদা পারভিন মহাশয়াকে সম্বোধন জানাবেন কামরুজ্জামান ভাই, MGMT-এর অন্যতম সদস্য কামরুজ্জামান ভাই 138 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ফরিদা পারভিন মহাশয়াকে। আপনারা করজোড়ে হাততালি দিন। এখন রাজাবাগান থানার অ্যাডিশনাল ওসি ফজলুল হক সাহেবকে কিছু তার মূল্যবান বক্তব্য রাখার অনুরোধ করছি। সম্মানীয় চেয়ারম্যান, বড় 15, 138 নম্বরের পৌরমাতা, 140 আর 137-এর পৌরপিতাগণ, মঞ্চে উপবিষ্ট 3টি সংগঠনের উদ্যোক্তাগণ এবং আমার সামনে আগত এই মেটিয়া ব্রুজের দর্জি ভাইরা, প্রথমেই আপনারা যে আমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য যে অনুষ্ঠান করেছেন ক্লোজিং সেরেমনির মাধ্যমে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই মেটিয়া ব্রুজ দর্জি শিল্পের হচ্ছে একটি প্রাণকেন্দ্র, যে কেন্দ্রটাকে, যে দর্জি শিল্পটাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন এবং তার প্রসার ও প্রচারের জন্য 2023 থেকে যে ফেস্টিভ্যালের আয়োজন করেছেন, যাতে আপনাদের এই দর্জি শিল্পটা দেশের বাইরে বিভিন্ন স্টেটে খ্যাতি ছড়িয়ে পড়ে, সেই জন্য যে আপনারা পরিশ্রম করেছেন। আর আপনাদের পরিশ্রমের সঙ্গে আমরা প্রশাসনের লোক যে সামান্যটুকু অবদান রাখতে পেরেছি, এই জন্য আমরা নিজেকেই ধন্য মনে করি। আপনারা আপনাদের এই মেলা ফেস্টিভ্যালের মাধ্যমে আপনাদের এই দর্জি শিল্পকে আরও খ্যাতি লাভ করার চেষ্টা করুন। আমরা বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম, আগামী দিনেও আপনাদের পাশে থাকব, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বড় 15-এর প্রাক্তন চেয়ারম্যান আলহাজ ইকবাল হোসেন গাজী। আলহাজ ইকবাল হোসেন গাজী সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা এতক্ষণ ধরে শুনছেন, নিজেদের অভিজ্ঞতা আছে। আজকের মঞ্চে আমাদের বড় 15-এর মাননীয় চেয়ারম্যান, 2 থানার ওসি, সকলের আমি নাম জানি না, 2 কাউন্সিলর, 1 মহিলা কাউন্সিলর, আর যারা আমার আরও স্টেজে বসে আছেন, সামনে আমাদের ট্রাফিক গার্ড ওসি। আমার বয়সের আনুপাতিক হারে শ্রদ্ধাভাজন, স্নেহভাজন, প্রীতিভাজন সুধীবৃন্দ, আপনারা শুনলেন এবং আপনারা নিজেদের অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করেছেন 4 দিন ধরে যে অনুষ্ঠান হয়েছে। 3টে সংগঠন মিলে এই অনুষ্ঠান পরিচালনা করেছে।
মানুষ সংগঠিত না হলে কিছু করা যায় না। আমরা এখানে যারা বসবাস করি, দর্জি শিল্পের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে আমাদের বংশ পরম্পরায়। এখানে যারা বাস করে ট্র্যাডিশনাল দর্জি, যুগ যুগ ধরে সবাই এই দর্জি শিল্পের সঙ্গে যুক্ত। এটা তাদের জীবিকা, এটা আমাদের জীবিকা। তাহলে আমাদের এই জীবিকা টিকিয়ে রাখার জন্য যা করা দরকার সেগুলো আমাদের করতে হবে। এইটা করতে গিয়ে তাহলে ফেস্টিভ্যাল করতে হলো। গত বছরে ফেস্টিভ্যাল হচ্ছে, এবছরে হচ্ছে। গত বছরে একটা কথা উঠেছিল যে ছোটো ব্যবসায়ীরা কী করবে, কিন্তু এবছরে কম করে আনন্দিত যে ছোটো ব্যবসায়ীরা কিছু বেচা কেনা করেছে। এই অনুষ্ঠান মানে কি, এই ফেস্টিভ্যাল মানে কি, যে আমাদের এই শিল্প, এই ব্যবসা, এই জীবিকার স্বার্থে যেটা, এটাকে আরও এর প্রচার এবং প্রসার ঘটানো, আমাদের রাজ্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বেও এর প্রচার এবং প্রসার ঘটানো এবং আমাদের ব্যবসা টিকিয়ে রাখতে হবে। এর সাথে সাথে আপনাদের কাছে আমার একটা ব্যক্তিগতভাবে আমার যা মনে হয়েছে আপনাদের কাছে আমি এটা আবেদন করব, দেখবেন ভেবেচিন্তে এটা। কারণ হিসেব নিকেশ করলে 900 গাড়ির মতন প্রতিদিন হয়তো হপ্তায় মাল চলে যায় বাইরে, সেলাই হয়, আগে যারা এখানে সেলাই করতো। কিন্তু এর জন্য আমাদের সমাজে একটা বেকার সৃষ্টি হবে, হয়তো এটা এখন আমরা বুঝতে পারছি না। আগামী 5 থেকে 10 বছর পরে যেখানে লোকেরা চাকরির জন্য দৌড়াদৌড়ি করে, সেই রকম হয়তো আমাদের এখানে ছেলেরা বেকার হয়ে যাবে। আমার ব্যবসাটা হয়তো থাকবে, কিন্তু একটা দলিলে কাজ বসলে কিছু ছেলের কাজ হতো, পাশের বাড়ির ছেলে কাজ করতো। আর একটা জিনিস মনে রাখবেন, একটাই জীবিকা আছে, সেলাইয়ের কাজ। পৃথিবীতে যেখানে যাবেন আপনি কাজ পাবেন। আপনি একলা, আপনার ব্যবসা নেই, একটা ছেলে দর্জির কাজ সেলাই জানে, সে ডোর টু ডোর ঘুরে কোথাও গেলে সে একটা কাজ জোগাড় করতে পারবে। যেরকম ড্রাইভাররা, ভারতবর্ষের লাইসেন্স থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সে ড্রাইভারি করতে পারবে। এইরকম যদি কেউ সেলাই কাজ জানে, আপনি কাটিংয়ের কাজটা হয়তো সব জায়গায় পাবেন না, কিন্তু একটা টেলারের দোকানে আপনার জীবিকা নির্বাহের জন্য হয়তো কাজ পেয়ে যাবেন, কিন্তু সেলাইটা আমাকে শিখে রাখতে হবে। এটা আমার মনে হয়েছে যে আমাদের সমাজে একটা শ্রেণী বেকার হয়ে যাবে, হয়তো 10 বছর পরে দেখা যাবে অসংখ্য বেকার তৈরি হয়েছে। কী হবে তাদের? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি একদিন এই সময় ইউনিয়নের মিটিংগুলো 3টে সংগঠনের মিটিংয়ে বলেছিলাম, সেখানে দেলোয়ার ভাই আমাকে উত্তর করেছিল যে আমরা ব্যবস্থা করব। ধরুন একটা পোস্তাকারে কেউ যদি কাজ, আমি একটু সময় পেয়েছি, 2-1 মিনিট নিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। ধরুন একটা মেশিন, একটা মেশিনে সে কাজ করে, সে তো আপনার কাজ ডেলিভারি দিতে পারবে না। হ্যাঁ, কিন্তু আপনি চেষ্টা করবেন সেই ছেলেটাকে বা সেই বাড়ির পাশের লোকটাকে 2-3টে মেশিন জোগাড় করে 2-3টে ছেলে সেই যেন কাজটা করতে পারে, তাহলে আমার সমাজে বেকারটা কিন্তু কম হবে। এটাও কীভাবে করবেন এটা আপনাদের ব্যাপার, ওর তো বয়স হয়েছে। এটা আমার মনে হয়েছে আপনাদের কাছে রাখছি, এটা যদি করেন আমার মনে হয় আরও ভালো হবে। কারণ কি জানেন তো, যদি জীবিকা রুজি রোজগার না হয়, হাট খারাপ গেলে মুদিখানার দোকানে বিক্রি কমে যায়, বিক্রি না হলে মাংসের দোকানে বিক্রি কমে যায়। এই ব্যবসাটা, এই অর্থনীতিটাকে আপনাকে দেখতে হবে, অর্থটা বাজারে ঘোরে, টাকা পয়সা আসলে সে টাকাটা বাজারে ঘোরে। তো আমাকে কর্মসংস্থানের চিন্তাভাবনা করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আবেদন করব, ব্যবসা স্প্রেড আপ হোক, আরও অনুষ্ঠান হোক, প্রতি বছর অনুষ্ঠান হোক, আরও ব্যবসায়ীদের, মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী সকলের বিক্রি হোক, ব্যবসাটা ভালো করে চলুক। আর অনুষ্ঠান বা ব্যবসা মেলা এগুলো হলে এর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী বছর আরও কী করে ভালো হবে সেই ব্যবস্থা করতে হয়।
আর একটা মেলা বা একটা অনুষ্ঠান যাই করেন সেটাকে পরিচালনা করতে গেলে যেরকম যে সংগঠনে যে তিনটে আছে তারা যেরকম থাকবে, ব্যবসায়ীদেরও থাকতে হবে, ব্যবসায়ী সহযোগিতা করে যারা তাদের থাকতে হবে, সরকারি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন না হলে ডিটেলস কন্ট্রোল করতে পারবে না। সমস্ত অ্যাঙ্গেল থেকে সহযোগিতা যদি না হয় তাহলে সুষ্ঠুভাবে কোনো অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয় না। তো সেই মতো আমাদের দ্বিতীয় যে মেদিয়াপুর গার্মেন্ট ফেস্টিভ্যাল শেষ হয়েছে 11 তারিখে, সমস্ত অংশের সহযোগিতা ছিল, পুলিশ প্রশাসনের সহযোগিতা ছিল এবং ডিসি ট্রাফিকের কথা তো বলতেই হয়, সকলের কথা বলতে হয়, ওনারা একটু বেশি করে বলতে হয়, উনি সময় বেশি দিয়ে একেবারে স্পটে থেকে কাজ করেছেন, তো প্রতিদিন দেখা হতো। সেই হিসেবে সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে 4 দিন ধরে শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে। এর জন্য আমরা আনন্দিত এবং এখানে যদি কোনো কোথাও ভুল ত্রুটি থাকে সেইটা শোধরানোর জন্য আগামী বছর তার যাতে না, যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা যাতে পূরণ করা যায় সেটাও চেষ্টা করতে হবে। এই কতগুলো কথা বলে আর একবার আমি শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ইকবাল হোসেন গাজী সাহেবকে। এখন মঞ্চে আমাদের 138 ওয়ার্ডের পৌরমাতা ফরিদা পারভীন মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের নয়নের মণি আমাদের চেয়ারম্যান রঞ্জিত মহাশয় আছেন। মঞ্চে উপস্থিত আমার 2 কাউন্সিলর দাদা আছেন এবং উপবিষ্ট আমার 3 থানার ওসি, অ্যাডিশনাল ওসি আছেন, ট্রাফিক ওসিও আছেন। ধন্যবাদ জানাই আমি ট্রাফিক ওসিকে, আমার ট্রাফিক তরফের যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তারা খুব ভালোভাবে এই ফেয়ারটাকে পরিচালনা করেছেন এবং যে 3 সংগঠনের দায়িত্বে এবং তাদের প্রচালনায় আজ ফেস্টিভ্যালটা হয়েছে এবং উপস্থিত আছেন আপনারা সকলেই, আমাদের মেটিয়াবুরুজের উজ্জ্বল নক্ষত্র, আমাদের মেটিয়াবুরুজের আবাম, আমাদের মেটিয়াবুরুজের জনগণ, আমাদের মেটিয়াবুরুজের ওস্তাগার সমাজ, সবাইকে আমার অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আজকে এই ফেস্টিভ্যাল হয়েছে 2 বছর হচ্ছে, আমি দেখছি আমাদের এই মেটিয়াবুরুজ শান্ত, আমাদের এই মেটিয়াবুরুজ ভালোবাসার মেটিয়াবুরুজ, শান্ত মেটিয়াবুরুজ, সুন্দর মেটিয়াবুরুজ। কেননা এখানে আমরা সকলেই সমানভাবে থাকি, আমরা সকলেই ভালোবাসার সঙ্গে থাকি, একটা মেলবন্ধনের মধ্যে থাকি। আজকে আমরা এখানে আমাদের নিজেদের ব্যবসা বাণিজ্য ছাড়া আমরা বাইরের অনেক জায়গায় অনেক রকম দেখেছি, কিন্তু আমাদের এখানে আমার ভাইরা, দর্জি ভাইয়েরা যে শান্তভাবে যে নিজেদের ব্যবসা বাণিজ্য কারবার নিয়ে যেটা ব্যস্ত থাকে, এটা দেখতেও খুব ভালো লাগে আর বাইরে গিয়ে গল্প করতেও ভালো লাগে যে না, আমি মেটিয়াবুরুজবাসী, আমি মেটিয়াবুরুজের বাসিন্দা। এটা বলতে গর্ববোধ করি। আমি বাইরে গিয়ে, আমি মেটিয়াবুরুজের ঘরের গৃহবধূ, আমি বলতে গর্ববোধ করি যে আমি মেটিয়াবুরুজের আমি ঘরের বউ, আমি বলতে গর্ববোধ করি। তো আজকে এই ফেস্টিভ্যাল নিয়ে আমি আমার সংগঠনের তরফ থেকে আমি তাদের কাছে আমি অনুরোধ করব, আজকে এই ফেস্টিভ্যাল উন্নত থেকে আরও উন্নত মান হোক, এই আমরা উপরওয়ালার কাছে দোয়া করি, আমাদের আল্লাহর কাছে আমরা দোয়া করব। এই ফেস্টিভ্যালের আওতায় আমাদের সমস্ত শ্রেণীর আমাদের ওস্তাগার ভাইরা, যারা আমাদের দরিদ্র ওস্তাগার ভাই আছে, মিডিয়াম ক্লাস ওস্তাগার, মিডিয়াম যারা আছে এবং আমাদের যারা প্রসিদ্ধ যারা আমাদের দাদা ভাইরা যারা আছে, ওস্তাগার ভাইরা আছে, সকলেই এই ফেস্টিভ্যালের আওতায় আসুক এবং এই ফেস্টিভ্যালকে উন্নত থেকে উন্নত মান কী করে হবে সেইটা আমরা সকলেই মিলে চেষ্টা করব। আর আমরা এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা শুধু ভারতবর্ষে নয়, আমরা পুরো বিশ্বের দরবারে আমরা নাম তুলে দেব যে আমরা মেটিয়াবুরুজবাসী, আমরা হ্যাঁ করে দেখাতে পারি, আমরা মেটিয়াবুরুজবাসী, আমরা সব করতেও পারি, আমরা করে দেখাতেও পারি। আজকে আমরা সংগঠনের তরফ থেকে আবার আমরা ধন্যবাদ জানাই। প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনিক যে সমস্ত আমরা আধিকারিকরা আছি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আরও এগিয়ে চলুন, এই ফেস্টিভ্যালকে আরও উন্নতমান করে চলুন। গভর্নমেন্টের তরফ থেকে যে ধরনের সাহায্য লাগে, আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমাদের অভিভাবক আছেন, উনি সর্বদা, উনি পৌর 15-এর চেয়ারম্যান, 9টা ওয়ার্ড ওনার দায়িত্বে আছে, কিন্তু সব থেকে বেশি 6টা করে ওয়ার্ডের দিকে ওনার ধ্যান থাকে। কোথায় কোনো অসুবিধার কথা বলে উনি দৌড়ে চলে আসেন। মাফ করবে।
আবার বলতে এলাম। তো চেয়ারম্যান সাহেব এখনই আছেন, উনি চলে যাচ্ছেন। তো যখন আমরা যেভাবে বলতে যাই যে দাদা আমাদের এরিয়ায় এই কাজটা করতে হবে, যেটা আমাদের কাউন্সিলরের তরফ থেকে আমরা করতে পারছি না, দাদা এটা আটকে যাচ্ছি, করে দিন, সঙ্গে সঙ্গে উনি করে দেন। উনি কোনো রকম কোনো দিকে চিন্তা করে না। 9টা ওয়ার্ডের মধ্যে এই 6টা ওয়ার্ডে উনি যেভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করে, সত্যি ওনাকে ধন্যবাদ জানাতে ইচ্ছা হয়। আর আমি চাই এইরকম চেয়ারম্যান আমাদের বড় 15-এর মধ্যে অনেক বছর ধরে থাকুক। আবার আমি বলছি, সংগঠনের তরফ থেকে আবার আমি আপনাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার দাদা ভাইদের। আপনারা এই ফেস্টিভ্যালকে নিয়ে সামনের বছরে আরও কিছু নতুন কিছু প্ল্যানিং করুন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, ছোট বাবুরা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের পৌরমাতা 138-এর ফরিদা পারভিন মহাশয়কে যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে। এখন বক্তব্য রাখার জন্যে আমাদের 137 ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যারা দাঁড়িয়ে আছেন তারা চেয়ারে বসুন, দেখতে সুন্দর লাগবে। আপনারা দাঁড়িয়ে আছেন দয়া করে চেয়ারে বসুন। अस्सलाम वालेकुम। स्टेज पे चेयरमैन साहब, एक्स चेयरमैन, ओसी, नदियाल ओसी, मटियाबुज ओसी, ट्रैफिक ओसी, एडिशनल ओसी और हाजी साहब लोग सभी हैं। ये जो फेस्टिवल हुआ 8, 9, 10, 11 मटियाबुज में बहुत अच्छा लगा ये फेस्टिवल हुआ। और ख़ास करके देखा कि सबसे ज़्यादा सफ़ीघाट गोला में सस्ते हुए और अच्छा लगा, बहुत खूबसूरत लगा। लेकिन उस टाइगर बेल्ट के अंदर में ये वसीम अंसारी आज 40 साल पहले से जानता है कि उस टाइगर बेल्ट में क्या काम होता था, किस तरीके से होता था। फ्रॉक होता था, 2 पार्ट होता, बाबर शूट होता, क्योंकि मैं फूल का काम करता था वसीम अंसारी। इसलिए वसीम अंसारी उस टाइगर बेल्ट को अच्छी तरीके से जानते हैं कि कौन उस टाइगर किस तरीके से है। बहुत ऐसे उस टाइगर हैं जो आज आप लोगों को देखना है। जो कमेटी है, 3 कमेटी को यही बोलूँगा कि आप लोग ज़रा उस टाइगर बेल्ट की तरफ में देखिए। जो आप लोग फेस्टिवल कर रहे हैं बहुत अच्छा है, आप लोग हमेशा फेस्टिवल करते रहिए, हम लोग आपके साथ में हैं। कुछ ऐसे उस टाइगर बेल्ट में है जो आप लोग घर घर जाकर उसको खोजिए। हम आपको यही बोलेंगे, ज़्यादा बोलने से फिर बोलिएगा वसीम अंसारी आकर बहुत कुछ बोल के चला गया। अस्सलाम वालेकुम। बहुत बहुत शुक्रिया ওয়াসিম ভাইকে। এখন আমাদের 140 ওয়ার্ডের কাউন্সিলর আবু মোহাম্মদ তারিক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের আমাদের ফেস্টিভ্যালের উদ্দেশ্যে আমাদের 3টে সংগঠনের পক্ষ থেকে আমাদের যারা সহযোগিতা করেছেন তাদের সামান্য সংবর্ধনা অনুষ্ঠান এবং কিছু লটারিও আছে, সেগুলো আজকের জন্য এখানে হবে। এবং আমাদের বাচ্চারা যারা আছে তাদের কিছু অনুষ্ঠান আছে। ইতিমধ্যে আপনারা দেখলেন আমাদের চেয়ারম্যান সাহেব তিনি এসেছিলেন, তিনি চলে গেছেন। আমার 2 কাউন্সিলর তিনি আছেন, উপস্থিত আছেন। আমাদের 2-3 থানার ওসি, আমাদের ট্রাফিক ওসি, আমাদের অ্যাডিশনাল ওসি সহ বিশেষ করে যাদের উদ্যোগে আজকে এই ফেস্টিভ্যালটা উদযাপিত হয়েছে, আমাদের সংগঠনের সমস্ত ধরনের আমাদের যারা ব্যবসায়ী আছে, আমার বন্ধুবান্ধবরা আছে, বহু কষ্ট এবং বহু কষ্টসাধ্য করে এবং সবাই তার সাধ্যমতো চেষ্টা করে আজকের এই ফেস্টিভ্যালটা কিন্তু সাকসেসফুল করেছে। এবং আমরা দেখেছি এই ফেস্টিভ্যালের মধ্য দিয়ে সমস্ত আমাদের যারা ব্যবসায়ীরা আছেন, ছোট বড় সবাই আজকে পার্টিসিপেট করেছে। আমরা দেখেছি আমাদের হাটগুলোতে খুব ভালোভাবে সাজিয়েছিল এবং সমস্ত ওস্তারা তারা তাদের মতো করে যতটা পেরেছে করেছে। পারবালা থেকে শুরু করে সমস্ত এরিয়াটাই, শুধু তাই নয়, আমরা দেখেছি আমাদের পাড়ায় যেসব অলিগলিতে আমাদের বাড়ির কাছাকাছি যেসব শোরুমগুলো ছিল সেগুলো বেশ সাজিয়েছিল। তো একটা ফেস্টিভ্যাল অর্থাৎ একটা উৎসব, যেমন আমরা ঈদ কিংবা পুজো কিংবা এইসব যেসব উৎসবগুলো হয়, ঠিক আমাদের এই ব্যবসাকে নিয়ে, দর্জি ব্যবসাকে নিয়ে যে আমরা থাকি, তারও যে একটা বছরের উৎসব হওয়া দরকার।
সেই কারণে আমাদের সংগঠন এবং এলাকার যারা ওস্তাগার ভাইরা আছে তারা সবাই মিলে একত্রিত হয়ে এই ফেস্টিভ্যালের একটা দিনক্ষণ ঠিক করে তারা কিন্তু চেষ্টা করেছে যে সবাইকে নিয়ে একটা উৎসবের মতো দিন করা। এবং আমরা দেখেছি একটা উৎসবের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল মেটিয়া ব্রিজের বুকে, এবং সমস্ত জায়গা থেকে সমস্ত ধরনের মানুষ যারা ব্যবসার সঙ্গে যুক্ত নেই তারাও ছিলেন, আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তারাও ছিলেন। একটা উৎসবের পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, এবং এর থেকে যেটা আমাদের লাভ হবার কথা, আমরা একটা উৎসব করে অনেকে অনেক রকম কথা বলে, কাজ যারা করে তাদের বিরুদ্ধেই কথা হয়, যারা কাজ করে না তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। অর্থাৎ বোবার কোনো শত্রু নেই, যারা বোবা হয় তার শত্রু থাকে না, যারা কথা বেশি বলে তাদেরই শত্রু হয়। অর্থাৎ আমরা যারা ওস্তাগার ভাইরা যারা কাজ করেছে, যারা করেছে তাদের বিরুদ্ধে অনেকে কথা বলতেই পারে, কাজ করতে গেলে কথা তৈরি হতে পারে, তবে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ভুল ত্রুটি হতে পারে, ভুল মানুষের মধ্যেই হয়। গত বছর হয়েছিল, তার মধ্যে থেকে কিছু কিছু আমরা পরিবর্তন করে সেগুলো চেষ্টা করেছি। পরবর্তীকালে আরও যদি কোনো সামনে আসে সেগুলো আমরা করব। এবং ফেস্টিভ্যালের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ব্যবসায়ী ব্যবসাটার প্রসার ঘটানো, এই ব্যবসাটাকে সারা ভারতবর্ষ শুধু নয় সারা বিশ্বে যাতে এই ব্যবসাটার পরিচিতি তৈরি হয়, যে রেডিমেড গার্মেন্টস দর্জি ব্যবসা একমাত্র মেটিয়া ব্রিজের বুকে ভালোভাবে পোশাক তৈরি হয়, যার কথা আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টে এই কথা উঠেছে। আমাদের ভারতবর্ষের পার্লামেন্টে কিন্তু দর্জির কথাটা, দর্জি ব্যবসার কথা উঠেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন কেবিসি, অমিতাভ বচ্চনের যে একটা কেবিসি অনুষ্ঠান হয়, সেখানেও তারা বলেছিল এশিয়ার মধ্যে সবথেকে বড় ব্যবসা রেডিমেড ব্যবসা কোথায় হয়, সেটা কিন্তু মেটিয়া ব্রিজের নাম এসেছিল। আর আমরা যেটা এখন ফেস্টিভ্যাল করছি, এর মধ্য দিয়েও আমরা বিভিন্ন প্রান্তে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটের যুগ, সমস্ত ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বুকে বিভিন্ন প্রান্তে কিন্তু আমাদের এই ব্যবসার কথাটা ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু প্রায় আমরা করে ফেলেছি। এখন অনেক প্রশ্ন আসতে পারে যে এখানে অনেকেই একটা কেন্দ্রিক এক সাইডের কেন্দ্র করে হয়তো হচ্ছে, কিন্তু তা নয়। আমরা চাইছি আগামী দিন আমরা সবাই, সমস্ত যারা ওস্তাগার ভাইরা আছে ছোটো বড়ো সবাই যাতে এতে যুক্ত হয়, তার জন্য নিশ্চিতভাবে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও এই শিল্পকে কেন্দ্র করে, আমাদের এই যে দর্জি শিল্পকে কেন্দ্র করে বহু মানুষের আজকের যে রুজি রোজগার, বহু মানুষের এর থেকে যে মানে তার নিজের সংসার চলে, এটা সবাই জানে, আপনারা জানেন। বহু ম্যাটাডোর আসে, বহু দর্জি আসে, বহু খাবারওয়ালারা আসে, বহু রকম, যাকে অনুসারী শিল্প বলে। একটা শিল্পকে যখন কোনো জায়গায় তৈরি হয়, সেখান থেকে তার অনুসারী শিল্প, এবং এটা আমরা গর্বের সঙ্গে বলতে পারি, এই শিল্পটাকে নিয়ে আমাদের পশ্চিমবাংলার এমন কোনো প্রান্ত নেই যে আমাদের এখানকার প্রোডাক্ট মাল, সে ফারাক বলুন, বাবাসুদ বলুন, তৈরি হয়। পশ্চিমবাংলার এমন কোনো জায়গা নেই যে সেখানে আমাদের মালটা এখন তৈরি হচ্ছে না। সেই মালটা তৈরি হয়, আমাদের এখানে আসে, আমরা বিক্রি করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে যারা কাস্টমার আসে, বাইরের কাস্টমার আসে, আমরা তাদের বিক্রি করি। সেই জন্যে এই ফেস্টিভ্যালটা খুবই প্রয়োজন ছিল, এবং সেটা আস্তে আস্তে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু আমাদের যারা প্রশাসনিক প্রধান যারা এখানে বসে আছেন, আমাদের 3টে থানার ওসি, সব থেকে বেশি আমি বলবো, বা আমাদের ট্রাফিক ওসি অনেক পরিশ্রম করেছেন, আর আমাদের বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা, তিনিও অনেক এই বিষয়ে আমাদের সাহায্য করেছে। বিভিন্ন জায়গায় যাকে যেখানে বলার, আমাদের এমপি সাহেবের অফিসে বলার, যেখানে যা বলার তিনি সমস্তটাই বলেছেন। এবং সবাই তিনি তার বাড়িতে তার স্ত্রী অসুস্থ ভর্তি আছেন, তাই তিনি আসতে পারেননি। আমাকে বললো তুমি একটু বলে দিও, আমি যেতে পারিনি। এবং আমরা যারা সবাই আছি, আমার তার স্ত্রীর জন্য দোয়া কামনা করি যাতে তিনি সুস্থ হয়ে ওঠে। তার সঙ্গে সঙ্গে তার অবদানও আমরা ভুলব না। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আগামী দিন আরও আমাদের পথ সুগম হোক, আরও সুন্দরভাবে আমরা ফেস্টিভ্যাল করি, যাতে আমাদের ব্যবসা আরও বৃদ্ধি পায়, ব্যবসায় আরও সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ
তারেক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে। সেকেন্ড গার্মেন্টস ফেস্টিভ্যাল যে অনুষ্ঠিত হলো, জেনে রাখা আপনাদের প্রয়োজন। অনেকে জানেন বিষয়টা যে প্রশাসনের যারা আধিকারিক নাদিয়াল, মেটিয়াবুরুজ এবং রাজাবাগান থানা এবং ট্রাফিক গার্ড সহ আমাদের 137 ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি ভাই, 138-এর কাউন্সিলর পৌরমাতা ফরিদা পারভিন, 140 ওয়ার্ডের তারিক ভাই, 119 ওয়ার্ডের বাচ্চুদা, শেখ মোস্তাক আহমেদ, এনাদের সহযোগিতা ছাড়া এবং আমাদের বোর্ড চেয়ারম্যান মঞ্জুর সাহেব, আমাদের বিধায়ক আব্দুল খালেক সাহেব, এদের সকলের প্রচেষ্টায় আমাদের 3টে সংগঠন MGMTA, MGBWA এবং DSBS, এই 3টে সংগঠনের আমরা যারা কাজ করছি সবাই মিলে এই পরিকল্পনা বহুদিনের আমরা চেষ্টা করেছি সামনে রাখার। হাটগুলো গতবারে খুলতে পারা যায়নি, এবছরে আমরা হাটগুলো মালিকদের চিঠি করেছি যাতে হাটটা খোলা হয়, কারণ ছোট ছোট ওস্তাকারা যদি না এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে তাহলে এই ফেস্টিভ্যাল সম্পূর্ণ হবে না। সেই জন্য আমাদের তরফ থেকে চেষ্টা করেছিলাম হাট মালিকদের কাছে গিয়ে চিঠি দিয়ে যাতে হাটটা খোলে। হাট খুলেছিল, অনেক ওস্তাকা ভাইরা বসেছে। ব্যবসা তো কপালের ব্যাপার, সবাই চেষ্টা করে যে কম বেশি তো থাকবেই, তবুও একটা ভালো দিক আমরা দেখতে পেয়েছি। আর এই ফেস্টিভ্যালে অন্যান্য বহু মানুষ সহযোগিতা করে, যার মধ্যে একটা অন্যতম আমাদের গার্ডেন ব্যুরোর প্রাক্তন চেয়ারম্যান ইকবাল হোসেন গাজী, তার মূল্যবান মতামত এবং তার সহযোগিতা। এরকম বহু মানুষ আমাদের যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু তারা আমাদের বুদ্ধি দিয়ে আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছে যাতে এই ফেস্টিভ্যালটা সুন্দর এবং সফল হয়। আগামী দিন যাতে আমাদের মেটিয়াবুরুজে অনেক সমস্যা আছে, কারণ দর্জি শিল্প অনেক প্রাচীন শিল্প, এই শিল্প আমাদের বাপ দাদা আমল থেকে হয়ে আসছে। এখানে আমাদের হাটে যে হাট মার্কেটগুলো আছে মেটিয়াবুরুজে, সেই হাট মার্কেট যাতে এখানেই আমরা ব্যবসা করতে পারি, কারণ একসময় হাওড়া হাট, কলিশা হাটে গিয়ে বাপ দাদার ব্যবসা করতে হতো, কিন্তু তারপরে আমরা আমাদের বাপ চাচারা এই হাটে এসে আমাদের মেটিয়াবুরুজে যে হাটগুলো, জব্বার হাট থেকে শুরু করে আরও যেসব জনতা হাট, AVM হাট, আরও যে হাট হয়েছে, মার্কেটগুলো হয়েছে, এখানে অনেক সুবিধা আছে। বহু দূর দূর থেকে মানুষ এখানে আছে, চটা, মহেশতলা, হাওড়া, উনসানি, বিভিন্ন জেলা থেকে এখানে আসে, কলকাতা জেলা, দমদম, পাইকপাড়া, এখানে ব্যবসা করতে আসেন। কিন্তু আমরা এখানে কাছাকাছি এই মেটিয়াবুরুজ ছেড়ে অন্য কোথাও যাবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। যতই পাশে যতই হাট হোক, মেটিয়াবুরুজের ব্যবসা মেটিয়াবুরুজে আমরা রাখবো, এই কথা চিন্তা আমাদের মাথায় যেন থাকে, ব্যবসাটা এখানেই যেন থাকে আমাদের, সেইভাবে আমরা সবাই এক হয়ে চলবো। এনাদের সবাইকে পাশে পেয়েছি, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখন আমাদের সবার কাজ শেষ করে দেবো আমরা খুব শিগগির। সেকেন্ড মেটিয়াবুরুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল 2024-এর সমাপ্তি অনুষ্ঠান আজকের এখানে হলো। সেই অনুষ্ঠানের অন্তিম লগ্নে কিছুক্ষণের মধ্যে আজান হবে। আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন, যে সমস্ত অতিথি আজকে তাঁদের এইখানে উপস্থিত হওয়ার জন্য 3টি সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এখানে আজানের পূর্বে যে আমাদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানের সমাপ্তি এখানে ঘোষণা করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আর বাকি আছে, বাচ্চাদের এ বাকি আছে, না না না, মানে এনাদের সংবর্ধনা অনুষ্ঠানটা সমাপ্তি হলো, এরপরে সমাপ্তি হলো বলে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ नाजरीन, वाकई पुलिस, कोलकाता पुलिस जो अपने नाम के लिए जानी जाती है और अपने काम के लिए जानी जाती है, और अभी एक रिपोर्ट भी आया था कि कलकत्ता इज सेफेस्ट जोन, सेफेस्ट सिटी इन ऑल ओवर इंडिया। तो वाकई कलकत्ता पुलिस को जो है द लोकल जर्नलिस्ट की तमाम मीडिया की जानिब से और द लोकल जर्नलिस्ट की मुफ्ती जानिब से मुबारकबाद देती है। इसी तरह से कलकत्ता पुलिस अपने तमाम काम को अच्छी तरह से करें और कलकत्ता का वेस्ट बंगाल का नाम रोशन करें। और भी नाज़रीन, हम लोग बात करेंगे यहाँ पर जो সেকেন্ড মিডিয়া বুলভার্সিটি ফেস্টিভ্যাল এই শপির কার্ডগুলো পেপসি গেট মাঠেতে হলো। এতে আমাদের আপনারা দেখলেন সবাই সমস্ত মনে করেন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রশাসন দপ্তরে সবাই উপস্থিত হলেন। তাদেরকে আমরা আজকে সংগঠিত করলাম। তাদেরকে আমরা সংগঠিত করতে বাধ্য, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে আমাদের পৌর পিতা পৌর মাতাগণ তানারা ছিলেন, তাদেরকে আমরা সংগঠিত করলাম। আমাদের মিডিয়া বুরুজ বিধানসভার বিধায়ক হাজি আব্দুল খালেক মোল্লা সাহেব, ওনার বাড়িতে অসুস্থ থাকার কারণে উনি আজকে এসে উপস্থিত হতে পারেননি। আমাদের 139 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদও উপস্থিত হতে পারেননি, বিশেষ একটা কারণে এমার্জেন্সি কাজ করে গেছেন, করতে পারেননি। তবে আমাদেরকে বলে দিয়েছেন যাতে উপস্থিত হতে পারেনি একটা কারণবশত। তো আজকের এই মিডিয়া বুল গার্ডেন ফেস্টিভ্যাল যে সংযুক্ত অনুষ্ঠান যেটা আপনারা দেখলেন, এটা খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হলো। এখন এই ফেস্টিভ্যাল আগামীতে যারা আরও উন্নত হোক, আরও প্রসার ঘটুক, আরও এই ফেস্টিভ্যাল করে আমরা এই দর্জির ব্যবসাকে আরও উন্নত করতে পারি, সেই রকম আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রইল। আর আমরা চেষ্টা করব এই ফেস্টিভ্যাল আমরা প্রত্যেক বছরে করব, এই ফেস্টিভ্যালকে আরও উন্নত মানব। तो नाजरीन, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट की ग्राउंड जीरो रिपोर्ट।